আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাইজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। এদিকে ওসমান হাদির উপরে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। আওয়ামী লীগের ভোট পেতে একটি দল নানাভাবে পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তাই শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে এখন আর ধর্মভিত্তিক দলটির কোনো কথা বলছে না বলেও দাবি করেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি কখনো ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেনি, কিন্তু একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে ভোট আদায়ের চেষ্টা করছে। এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আমাদের গ্রামের ভাষায় কথা বলে যে বাসরের নাম মুখে নেওয়া যায় না। যারা নিজের দেশের নাগরিককে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, নারী পুরুষ শিশু নির্বিশেষে শত সহস্র হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, এই ইতিহাস যেন আমরা ভুলে না যাই। যাদের ইতিহাস হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানান তিনি। নির্বাচনের ঘোষণা দিয়ে এক ভিডিও বার্তায় বলেন, দীর্ঘ 17 বছর পর নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্নের বাস্তবায়নের সুযোগ এসেছে। এটি কঠিন, তবে অসম্ভব নয়। কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, কর্মী, প্রয়োজনীয় অর্থ ছাড়া শুধু জনগণের সহযোগিতা আর সমর্থন নিয়েই নির্বাচনের মাঠে লড়তে চান বলেও জানান সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা। আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। এই লড়াই সহজ নয়, তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানি, আবরার ফাহাদ, আবু সাইদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। দেশে প্রথমবারের মতো নতুন প্রকারের মাদক এমডিএমবির বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ মাদক সরবরাহকারী চক্রের 4 সদস্যকে। সকালে সেগুন বাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক হাসান মারুফ। তিনি বলেন, এমডিএমবি মালয়েশিয়া থেকে সংগ্রহ করে দেশে সরবরাহ করত চক্রটি, আর সামাজিক মাধ্যমে গোপনে গ্রুপের মাধ্যমে চলত বিক্রি। প্রথমে আমরা 2 জন চক্রের প্রধান হোতাকে গ্রেপ্তার করি। তাদের বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে 310 মিলিলিটার এমডিএমবি পিনাকা উদ্ধার করি 5টি কন্টেনারে। এরপরে সিবিডি ইনফিউজড গাঁজার চকলেট পাই, কিছু ভ্যাপ ডিভাইস এবং এমডিএমবি ব্যবহারের লিকুইড এবং বিক্রির জন্য প্রস্তুত ক্যানিস্টার উদ্ধার করি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।